আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো সিদ্ধ ডিম ও সিদ্ধ আলু দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি। মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো যে ছোট ছোট আলুগুলো হয় সেগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। সাধারণত আমরা বাজার থেকে আলু কেনার পরে বড় আলুগুলো খেয়ে ফেলি, এই ছোট আলুগুলো কিন্তু ঝুড়িতে পড়ে থাকে। তো আমি আজকে ছোট ছোট আলু দিয়ে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, তোমরা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো। ম্যাশ করা হয়ে গেছে, এবার এখানে কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমে দেখো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। অফ ক্যামেরা 5-6টার মতো শুকনো মরিচ তেলে ভেজে রেখেছিলাম, সেটা হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবারে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা একটু বেশি দিব, হাফ কাপ মতো পেঁয়াজ কুচানো দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যেহেতু ডিমের নাস্তা সে কারণে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আর আসলে ঝালটা সবার পছন্দ মতো দিবে। দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিলাম মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা ঝাল কম, সেজন্য মরিচ গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, আর হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা ভেজে দেওয়ার চেষ্টা করবে, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। আর চাট মশলাটা সঙ্গে না থাকলে ম্যাগি মশলা, যেটা দোকান থেকে কেনা যায় নুডলসের মশলাটা, সেটাও দিতে পারো। এবারে হাত দিয়ে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশাতে ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর খুবই মজাদার একটি নাস্তা, খুব ঝটপট হয়ে যায়, খুব একটা টাইমও লাগে না। আমি আলুর সাথে একটি ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম, এবারে ডিমটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। বাসায় একবার হলেও ট্রাই করবে এই নাস্তাটা। আর হাত দিয়ে আবারও মেখে নিচ্ছি ভালোভাবে। মাখা হয়ে গেছে, এবারে হাতে একটু সাদা তেল মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এখান থেকে যে আলুটা মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা আমি কাবাব বা পকোড়ার আকারে তৈরি করে নেব। তো পকোড়ার চেয়ে একটু বড় করব, কাবাবের আকারে বড় বড় করে তৈরি করে নেব। বাটির মধ্যে ঘুরিয়ে 4-5টা সমান করে নিয়েছি। একটি কাবাব তৈরি হয়ে গেছে, আবার একটি কাবাব তৈরি করে নিলাম। এবারে অফ ক্যামেরা সম্পূর্ণ কাবাবগুলো তৈরি করে নিয়েছি। এবারে যেটা করব, আলাদা একটা বাটি নিয়েছি, এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া, সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি, আর নর্মাল পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। তার একটু পানি মিশিয়ে নিলাম, একটু পাতলা করে নিলাম। এবার একটি ডিম মেশাবো, এতে আরেকটি ডিম দিয়ে দিচ্ছি, আবার হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবারে যে কাবাবগুলো তৈরি করেছিলাম সেইটি আমি কাঁটা চামচ দিয়ে ব্যাটারে চুবিয়ে নেব। ব্যাটারে এপিট ওপিট করে ভালোভাবে চুবিয়ে নেব। আর চুলে আমি সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, তো চামচ দিয়ে দিচ্ছি আলতো করে এখানে। আর এই কাবাবটা কিন্তু মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখে ভাজতে হবে। তো যেহেতু ডিম দিয়েছি সেজন্য দেওয়ার সাথে সাথে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো 1-1.5 মিনিট মতো অপেক্ষা করেছিলাম, অপেক্ষার পরে আমি কাঁটা চামচ দিয়ে আবার উল্টিয়ে নিচ্ছি। ভীষণ মজার হয় নাস্তাটা, বাচ্চারা ভীষণ পছন্দ করবে, বাসায় ট্রাই করতে পারো। তো এপিট ওপিট করে আমি একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো আমার কালারটা চলে এসেছে, খুবই সুন্দর একটি কালার এসেছে মাশাআল্লাহ। এবার আমি কাবাবগুলো তুলে নিচ্ছি। তো একটা সস দিয়ে খাওয়া যাবে, টমেটো সস নিজেদের পছন্দ মতো সস দিয়ে খেতে পারো। তো আমি কাবাবগুলো তুলে নিচ্ছি, আর এখানে আমি পেঁয়াজের রিং দিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।